আস্তে আস্তে সামনে আসো সামনে আসো। আমাদের মাঝে আছেন আমি সেলিম রেজা, গোলাম আজম সৈকত, মুস্তাফিজুর রহমান, জাকারিয়া লিঙ্কন। আমরা আসছি আপনাদের মাঝে এই দেশ নায়ক তারেক রহমান পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 31 দফা নিয়ে এই আগামী বাংলাদেশ কিভাবে হবে, কিভাবে বিনির্মাণ হবে সেই 31 দফা নিয়ে আসি। আপনারা নিজেরা পড়বেন এবং সকলকে পরে শোনাবেন। আমাদের এই এলাকাটা কেমন? ভালো তো হ্যাঁ, ভালোভাবে থাকবে। দেশ কিভাবে চলবে, স্বাস্থ্য খাত কিভাবে চলবে, এটা পড়বেন এবং সবাইকে পরিবারকে আমাদের জন্য দোয়া করবেন। তারেক রহমানের পক্ষ থেকে আজকে বৈশালী বাজারে তার ধারাবাহিকতায় আজকে আবহাওয়া বাজারে আমরা এসেছি। আবহাওয়া বাজারে এবং আমি আবেগ আপ্লুত। এই আবহাওয়া অফিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহুতবার দেখি যেখানে ওনারা প্রোগ্রাম করে, সেই অফিসে আমি আসার জন্য এবং আবহাওয়াবাসীকে আমি এখানে আমাকে নিয়ে আসার জন্য এবং আমাদের সফর সঙ্গী যারা আছেন, মুস্তাফিজ, জাকারিয়া লিঙ্কন, গোলাম আজম সৈকত, যারা আমরা এখানে এসেছি, আপনাদের আবহাওয়াবাসীকে ধন্যবাদ। যারা অন্য ঘরনার লোক, তারা দেশে লুটপাট করেছে, মানুষকে অপহরণ করেছে, গুম করেছে, তাদেরকে নিয়ে আমার পাশে বসে মিটিং করে। এই সমস্ত নাটক চলবে না। অথবা বিএনপি নেতাদের পাশে দেখলে প্রতিহত করতে হবে, জুতা পিটা করতে হবে। বিএনপি যারা করে, বিএনপি থাকবে, ফেসিবাদের কোনো স্থান হবে না। বরিশাল বিভাগে সুসংগঠিত করার জন্য বিভিন্ন নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই ঝালকাঠি জেলায় একজন সাবেক ছাত্র নেতা এবং বিএনপির জাতীয় বিভাগীয় কমিটির সদস্য হায়দার ললিম সাহেবকে দায়িত্ব দিয়েছে। ইনশাআল্লাহ তার নেতৃত্বে এই রাজাপুর কাঠালিয়া ঝালকাঠি জেলা একটি সুসংগঠিত কমিটি পাবেন। পকেট কমিটি করার কোনো সুযোগ নেই। আপনাদের ভোটের মাধ্যমে আপনার ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, আপনাদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। যারা ত্যাগী, যারা শ্রম দিয়েছে, যারা কোনো ফ্যাসিস্টকে ওই কাঠালিয়ায় আশ্রয় দেয় নাই, যারা আজকে দেখতে পাচ্ছেন অনেক আওয়ামী ফ্যাসিস্টকে আজকে কাঠালিয়ায় আশ্রয় দেওয়া হচ্ছে, পাশে বসে বিভিন্ন জনসভা করা হচ্ছে, আপনারা তাদেরকে চিহ্নিত করে রাখবেন ইনশাআল্লাহ। যারা দলীয়, যারা ত্যাগ করেছে, তারা বিভিন্ন জেল কেটেছে, তাদের প্রতি রাজনৈতিক মামলা ছিল দীর্ঘদিন, তাদেরকে নির্বাচিত করবেন। এই অঞ্চলে সবাইকে এই 31 দফা সম্পর্কে অবহিত করার জন্য এই 31 দফা আপনারা জানেন এটা দেয়া হয়েছিল জুলাইয়ের 13 তারিখে। তখন আমাদের দেশের ছাত্র জনতা এবং ইয়ং জেনারেশনের এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন চলমান ছিল। অবস্থায় আপনার আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা ভিত্তিতেই বর্তমানে আমাদের দেশ ইনশাআল্লাহ পরিচালিত হচ্ছে এবং আমাদের এই বিএনপি যখন দেশ পরিচালনার সুযোগ পাবে, যখন আমরা নির্বাচিত হয়ে আসবো, তখন এই 31 দফাই বাস্তবায়ন